নমস্কার বন্ধুরা, আমি বলাকা ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। এতক্ষণ আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের কি বানাতে চলেছি। আজকের আমি বানাতে চলেছি চিকেন স্টু। দেখুন কত সুন্দর, দেখতে যেমন লোভনীয় আর খেতে হবে খুবই সুস্বাদু। এইভাবে বানালে কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি, আর আপনারাও কিভাবে বানান সেটা আমাদের কমেন্টে একটু জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। এবার গ্যাসটাকে অন করে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটি বাটার দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে একটু সাদা তেল ব্যবহার করেছি। এবার কড়াইতে দিয়ে দিলাম রসুন কুচি। আমি 4টে থেকে 5টা রসুন কুচিয়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে ভেজে নেব, একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন রসুনটা প্রায় লাল হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি। অল্প পরিমাণ আদা নিয়েছি। আপনারা আপনাদের তরকারির পরিমাণ বুঝে আদা রসুন কুচিগুলো ব্যবহার করবেন। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে দিয়েছি। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। গ্যাসটাকে এবার হাই ফ্লেমে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। খুব ভালো করে ভেজে নিতে হবে। চিকেন স্টু শরীরের ওজন কমাতে সাহায্য করে এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর এইভাবে রান্না করলে খেতেও খুব সুন্দর হবে। এবার দিয়ে দিলাম গাজরের টুকরোগুলো। আমি গাজর লম্বা লম্বা করে একটা গাজর কেটে নিয়েছি। দিয়ে দিলাম বরবটি কড়াই, দিয়ে দিলাম পেঁপের টুকরো, আধখানা ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর নিয়েছি একটা ছোট সাইজের আলু। আপনারা বাড়িতে থাকা সমস্ত রকম সবজি দিয়ে এটা বানাতে পারেন। খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে একটু সব সবজি ও চিকেনগুলো ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে একটু ফুটতে দেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, যেহেতু চিকেনটা ভাজার সময় লবণ ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্যে। দেখুন 7 মিনিট পর কত সুন্দর একটা কালার চলে এসছে আর সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। অন্য একটি পাত্রে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ জল। খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত চিকেন আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে কর্নফ্লাওয়ারটা দিতে হবে।
চিকেন স্টু বাচ্চাদের বাড়ন্ত বয়সে খুবই প্রয়োজন। চিকেনের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যেটা বাচ্চাদের বেড়ে উঠতে সাহায্য করে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে গোলমরিচটা ব্যবহার করবেন। এবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দিয়ে দিলাম উপর থেকে একটু বাটার। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে, আর খেতেও হবে খুবই সুস্বাদু। আমাদের চিকেন স্টু রেডি। আপনারা বাড়িতে খুব কম তেল মশলা দিয়ে এইভাবে সহজে বানিয়ে নিতে পারবেন, আর এইভাবে বানালে খেতেও হবে অসাধারণ। বাড়িতে বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। আমাদের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।